হাই এভরিওয়ান, আমার নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। আজ যে দিনটা ব্লগ শেয়ার করছি ওই দিন বছরের প্রথম দিন। আর সত্যি বলতে গেলে এই বছরের নিউ ইয়ারটা অন্য সব বছরের তুলনায় একদমই আলাদা। আগের বছরগুলোতে হয়তো ঘুরতে যেতাম, বন্ধুদের সাথে কাটাতাম, কিন্তু এবার পুরো দিনটা কেটেছে আমার বেবিকে ঘিরে। এই অনুভূতি একদম নতুন আর অমূল্য। সকাল সকালই আমার হাজব্যান্ড চলে গেল। ওর চলে যাওয়ার পর ঘরটা হঠাৎ একটু চুপচাপ মনে হচ্ছিল, কিন্তু সেই শান্তি বেশিক্ষণ টিকলো না, কারণ আমার ছোট্ট বেবি তখনই জেগে উঠল। আমি আর মা মিলে সকালটা শুরু করলাম ওর যত্নে। ডাইপার চেঞ্জ, দুধ খাওয়ানো আর ছোট ছোট খেলাধুলো, এই নিয়েই কেটে গেল সকালটা। ক্রিস এখন প্রায় 3 মাসের, আর কিছুদিনই বাকি 3 মাস হতে। তাই ওর মুখের এক একটা এক্সপ্রেশন আমাদের দিনের সবচেয়ে মিষ্টি মুহূর্ত। কখনো এমনভাবে হাসে মনে হয় সব ক্লান্তি মুছে যায়। সকাল থেকেই ও আজ দারুণ মুডে ছিল। ঘুম থেকে উঠেই খেলা শুরু করে দিল, আর হাসতে হাসতে ঘর ভরে গেল। সেই কিউট কিউট স্মাইলগুলো যেন আমার দিনের এনার্জি। কিছুক্ষণ পরে ওকে জানলার পাশে নিয়ে গেলাম রোদে বসাতে। সকালের হালকা রোদ বেবিদের জন্য একদমই পারফেক্ট। এই রোদে থাকা ভিটামিন ডি ওদের জন্য খুবই দরকারি। আমি ওর ছোট্ট মুখে সূর্যের আলো পড়তে দেখছিলাম, সেই মুহূর্তটা যেন একদম শান্তি ভরা। দুপুর 12টা নাগাদ মা ওকে স্নান করিয়ে দিল। মোটামুটি 12টা থেকে 1টার মধ্যেই আমরা ওকে স্নান করিয়ে দিই। গরম জল, ওর গায়ের মিষ্টি গন্ধ, আর তারপর সেই মোলায়েম তোয়ালে। স্নানের পর ওর মুখে যে আরাম, সেটা দেখে মন ভরে যায়। তারপরও সমস্ত জামা কাপড় ন্যাপি ধুয়ে মা নিজেও স্নান করে এসে ওকে ঘুম পাড়িয়ে দিল, আর আমি তাড়াতাড়ি রান্নাটাও সেরে নিলাম। ক্রিসকে আমি দিনের কিছুটা সময় ডাইপার ফ্রি রাখি, তখন ওকে ন্যাপি পরিয়ে রাখি, আর তাছাড়া ডাইপারই পরা থাকে। এখনও পর্যন্ত সেটায় কোনো অসুবিধা হয়নি, বরং সেটাই ভালোই ঘুম হয়। আজ দুপুরে আমরা দুজনেই একসাথে খেলাম, কারণ ও তখন ঘুমোচ্ছিল। এই সৌভাগ্য খুব একটা হয় না, আমি আগে খেয়ে নিই তারপর মা খায়, না হলে মা খেয়ে নেয় তারপর আমি খাই। তারপর মা ওর পাশে একটু শুয়ে পড়লো, আর আমি অন্য ঘরে এসে কিছুটা সময় নিজের মতো করে কাটালাম। কিন্তু ও খুব বেশিক্ষণ ঘুমালো না, আবার জেগে উঠলো। আমি ওকে কোলে নিয়ে কিছুক্ষণ গল্প করলাম, খেললাম। মা তখন একটু বিশ্রাম নিচ্ছিল। এরপর আমি আবার ওকে কিছুক্ষণ টামি টাইম দিলাম। এখনও বেশ ভালোই ঘাড় তুলতে পারছে। এই দৃশ্যটা দেখলেই মনে হয় প্রতিদিন ওর মধ্যে একটু একটু করে নতুন কিছু শেখার আনন্দ জমা হচ্ছে। বিকালের দিকে ওকে কোলে নিয়ে ছাদে গেলাম। বিকালের রোদ, হালকা হাওয়া আর বেবির চোখ সব কিছু একসাথে যেন ছবির মতো লাগছিল। আজ বিকেলে আবহাওয়া দারুণ ছিল, হালকা রোদ আর মিষ্টি হাওয়া। ও বাইরে এলে খুবই শান্ত হয়ে যায়, যেন চারপাশের দুনিয়া মন দিয়ে দেখছে। ও চোখের ভেতরে সেই কৌতূহল দেখতে ভীষণই ভালো লাগে। এই বাড়ির ছাদটা বেশ বড়, তাই এখানেই হাঁটা হয়ে যায়, বাইরে খুব একটা যাওয়া হয়ে ওঠে না। আমরা তিনজন, আমি, মা আর বেবি মিলে কিছুক্ষণ হাঁটলাম, তারপর কিছু ফটো তুললাম স্মৃতি হিসাবে। ওর ছোট্ট হাত আমার আঙুল শক্ত করে ধরেছিল। জানি জায়গা পাল্টাবে, কিন্তু এই মুহূর্তগুলো মনে থাকবে। কারণ এই ঘরটা আমরা পরশুই ছেড়ে দেব। নতুন ফ্ল্যাটে যাব, নতুন জায়গা, নতুন শুরু। কিন্তু এই ঘর, এই ছাদ আর এই ছোট ছোট মুহূর্তগুলো সারা জীবন মনে থাকবে। এই ঘরটা ছেড়ে গেলে এই ছাদের হাওয়া খুবই মনে পড়বে। ভাবলাম আজকের দিনটা তাই একটু বেশিই ধরে রাখি, যেন এই ভিডিওটা দেখে একদিনও বড় হয়ে বুঝতে পারে কেমন ছিল ওর প্রথম নিউ ইয়ার। এখন সময় রাত 2টো, ঘুমে চোখ বন্ধ হয়ে যাচ্ছে, আর আমি ওকে কোলে নিয়ে ঘুম পাড়াচ্ছি। মনে হচ্ছে বছরের শুরুটা যেন সবচেয়ে সুন্দরভাবে শুরু হলো, হাসিতে, ভালোবাসায়, আমাদের তিনজনের ছোট্ট পৃথিবীতে। সাথে মাও ছিল। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী নতুন একটা ব্লগে আবার দেখা হবে। টাটা।